হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। পালকি উইথ ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে আবার ওয়েলকাম জানিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। অনেক দিন বাদে মানে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে মানে রবীন্দ্র জয়ন্তী উদযাপন হয়েছে মেয়ের গানের স্কুলে, সেইটাই তোমাদের সাথে তুলে ধরছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আশা করি মানে তোমরা দেখে আনন্দ পাবে। তা অনেক দিন কোনো রকম ভিডিও ছাড়া হয় না, সেই কারণে আর কি মানে হয়ে ওঠে না, ছাড়বো করে হয়ে ওঠে না। এ দেখো রবীন্দ্র জয়ন্তী পালন করা হচ্ছে। স্টার্ট হয়েছে সব দেখো বাচ্চারা, দেখো সবাই মিলে খুব সুন্দরভাবে পালন করা হয়েছে। যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো তোমরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সবাই এসছে, সবাই মানে খুদে বাচ্চা ছিল। আমার মেয়েকে নিয়ে 4টে ছোট বাচ্চা, আরও সবাই মানে মিডিল এজ, সবাই মিলে প্রোগ্রামটা করা হয়েছে। 1431 সাল আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মদিন। প্রতি বছর এই দিনটিতে আমরা সেই পুণ্যাত্মাকে স্মরণ করে কিছু অনুষ্ঠান করে থাকি। তাই আজ সূচনা পর্বে আমরা উদ্বোধনী সঙ্গীত দিয়ে কবিকে ও তার সমস্ত সৃষ্টিকে সশ্রদ্ধ প্রণাম জানাবো। এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন মিরাদি, শতাব্দী ভট্টাচার্য, পিল্টি, শতাব্দী মাইতি, সিঞ্জিনী, মেরি, দেবাদ্রিতা, প্রিয়দর্শিনী এবং ঋতম।
ছোটবেলায় তিনি খোলা ছাদকে প্রধান ছুটির দেশ ভাবতেন। তার বয়স যখন 13, তখন তিনি তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন। 17 বছর বয়সে বিলেত যান। এশিয়ার মধ্যে সর্বপ্রথম তিনিই নোবেল পুরস্কার পান 1913 সালে। পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের কারণে তিনি 1919 সালে ইংরেজ সরকারের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। তিনি অজস্র গান, কবিতা, গল্প, উপন্যাস লিখেছেন ও ছবি এঁকেছেন। অবশেষে 1941 সালের 8ই আগস্ট তিনি ইহলোক ত্যাগ করেন। নমস্কার। তার কথা বলেছেন, হাতের 5টি আঙুল যেভাবে মুষ্টি হয়ে ওঠে সেই সংগঠিত কর্মের কথা বলেছেন। তিনি বলেছেন, কর্মযোগীদের বস্ত্র ছিন্ন হয়ে যাক, তাতে ধুলাবালি লাগুক, কিন্তু কোনো লাজ নেই। সকলের ঘাম যেখানে ঝরে পড়বে প্রেমকে তিনি খুঁজে ফেলেন। প্রেমকে তিনি অমৃত সমান মনে করেন। তার হৃদয় কলস বারবার উজাড় করে দিয়েছে, কিন্তু বিরহ, তার পেষণ যন্ত্র থেকে তিনি কি মুক্তি পেয়েছেন? না, বিরহকেও তিনি প্রেমেরই চিরসঙ্গী হিসাবে বিজয় শঙ্খে বরণ করেছেন। শুধু মনে মনে বলেছেন, কি জানি কিসেরও লাগি প্রাণও করে হায় হায়। এখন ফুলে ফুলে ডলে ডলে গানটি গেয়ে শোনাবে বিদিশা, শরণ্যা, অদ্রিজা, দিশানি। প্রেমের মোহন মরীচিকাকে দূরে ঠেলে সত্যকে বরণ করে নিতে প্রস্তুত। তার জীবনে প্রেম ও পূজা অঙ্গাঙ্গিভাবে লিপ্ত। যে মন্ত্রে তিনি ঈশ্বরের আরাধনা করেছেন, সেই মন্ত্রেই তিনি প্রেমকেও আবাহন করেছেন। তাই ফুটে ওঠে তার হৃদয়ের আকুতি, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এখন গান গেয়ে শোনাবে সিঞ্জিনী, মেরি, দেবাদ্রিতা, প্রিয়দর্শিনী। Ora
ব্যতিক্রম ছিলেন না। উৎসবের আলোয় তিনি তার প্রিয় মানুষের অবগুণ্ঠন উন্মোচন করতে চেয়েছেন বারংবার। উৎসব মুখর জীবনে ভালোবাসার নানা পুষ্পে তার পসরা সাজায়। সেই আলোতেই আনন্দের তালে যাত্রা চলে অনন্তের পানে। এখন এত আলো এই গানটি গেয়ে শোনাবেন বিরাদি, বিলটি, শতাব্দী মাইতি, শতাব্দী ভট্টাচার্য, সিঞ্জিনী, দেবাদ্রিতা ও মেরি। মম চিত্তে নৃত্যে নৃত্যে কে যে নাচে তাতা থই থই। এখন এই গানটি গেয়ে শোনাবে শরণ্যা, বিদিশা ও অদ্রিজা। ভাব উন্মোদনায় আমরা বিহ্বল, কিন্তু এখনই আমাদের তাল ছন্দের উত্তরীয় উন্মুখ পাখার ন্যায় অম্বর ছেয়ে যাবে, কারণ এখনই আমরা বলবো তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে কোনখানে। গানটি গিয়ে শোনাবে সিঞ্জিনী।
ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি আমি মানে তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পালকি উইথ ফ্যামিলি চ্যানেলের সঙ্গে থেকো তোমরা। আর যারা পুরনো বন্ধু আছে তারা লাইক করে কমেন্ট করে জানিও, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও জানিও তোমরা। আজকের মতো টাটা, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে।